কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক পরাণ বাস্পর চাকরি জীবন থেকে অবসর নেওয়ায় এলাকার বেশ কিছু যুবক একত্রিত হয়ে সম্বর্ধনা জানালো রবিবার। পরাণ বাস্পর চাকরি জীবনে নিষ্ঠা সহকারে অ্যাম্বুলেন্স চালিয়ে এসেছে। শুধু একজন অ্যাম্বুলেন্স চালক নয়, তিনি একজন ভালো মনের মানুষ হিসেবে পরিচিত। রোগীদের কালিয়াগঞ্জ হাসপাতাল থেকে তার অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়ার পর এক প্রকার রোগীর আত্মীয় হিসেবে রোগী কিংবা তার পরিবারের লোকেদের যাতে কোনো প্রকার সমস্যা না হয় সে কারণে তিনি নিজে এগিয়ে এসে রোগীর ভর্তি থেকে শুরু করে ডাক্তার দেখানো সব ধরনের সহযোগিতার হাত বাড়িয়ে দিতেন। তার চাকরি জীবন থেকে অবসর নেওয়ায় অনেকটাই ক্ষতি হলো, তাই তার অবসর দিনে এলাকার বেশ কিছু যুবক এগিয়ে এসে পরাণ বাস্পরকে সংবর্ধনা প্রদান করে। পাশাপাশি তার পক্ষ থেকে দাবি করা হয় যতদিন না নতুন কেউ চাকরি পাচ্ছেন ততদিন পরাণ বাস্পরকে দিয়ে যাতে কাজ চালানো হয়, তাতে মানুষ অনেকটাই উপকৃত হবে তার পরিষেবার জন্য। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সুজয় সাহা, অসীম রঞ্জন দাস, রূপক কুণ্ডু, প্রভাত কুণ্ডু, সমীর আলী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের সম্বর্ধনা সভায়। আপনার নাম? সুজয় সাহা। দেখলাম আজকে আমরা হসপিটালে পরাণবাবুকে সম্বর্ধনা দিলেন, কেন? আসলে হাসপাতাল এই জায়গাটা হচ্ছে মানুষের খুব সেন্সিটিভ জায়গা, যেখানে গিয়ে মানুষ খুব বিপন্ন হয়ে যায়, ধনী গরিব দরিদ্র সকলেই। সেই জায়গায় আপনার ডাক্তারবাবু থেকে শুরু করে হাসপাতালে যারা স্টাফ থাকে তাদের মধ্যে থেকে যে আপনাকে খুব ভালো পরিষেবা দিবে, ওই বিপদের সময় আপনাকে পাশে থাকবে, সেই মানুষটা আপনার কাছে ঈশ্বর। আর দীর্ঘদিন যাবৎ আমরা দেখে আসতেছি শ্রদ্ধেয় পরাণ বাস্পর এই কাজটা উনি করে যেতেন। উনি একজন সামান্য গাড়ির চালক ছিলেন হাসপাতালে, সরকারি কর্মী, কিন্তু এই হাসপাতালের ওই গাড়িটা অ্যাম্বুলেন্সটা চালিয়ে নিয়ে গিয়ে যে মানুষগুলোকে উনি নিয়ে যেতেন তাদেরকে রায়গঞ্জ হাসপাতালে গিয়ে ডাক্তারবাবুর সাথে কথা বলিয়ে দেওয়া, প্রয়োজনে তাকে বেডে নিয়ে গিয়ে শুইয়ে দিয়ে আসা, এই যে একটা পরিষেবা, এই পরিষেবাটা আমাদের খুব খুব মনে ধরেছে পরাণদাকে। আজকে পরাণদার কর্মজীবনের অবসর, সেই অবসর জীবনে আমরা তো পরাণদাকে কিছু দিয়ে তার যে কাজ, সেই কাজের মূল্যায়ন করতে পারবো না। আজকে আমরা পরাণদাকে একটু সম্বর্ধনার মাধ্যমে নাগরিকের পক্ষ থেকে, এই এলাকার নাগরিক আমরা যারা আছি তারা পরাণদাকে একটু সম্বর্ধনা দিলাম। এবং আপনার মাধ্যমে হাসপাতালে যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, সিওমএইচ স্যার, সুপার স্যার, তাদের কাছে আবেদন করব যে একজন সরকারি কর্মচারী তার পদ থেকে চলে যাওয়ার পরে পুনরায় সেই পোস্টটা ফিল আপ হতে জুতোর শুকতালা ক্ষয় হয়ে যায়, কিন্তু এই পরাণদাকেই যদি আবার কালিয়াগঞ্জ হাসপাতালের কোনো একটা পোস্টে রেখে দেওয়া যায়, আমরা সাধারণ মানুষ যে পরিষেবাটা আগে পেতাম সেটা আবারও পাবো। তাই তাদের কাছে অনুরোধ, যদি পরাণদাকে রেখে দেওয়া যায় আমরা খুব উপকৃত হব। সাথে করুণাময়ী ঈশ্বরের কাছে প্রার্থনা করি পরাণদার যে অবসরকালীন জীবন, সেই জীবনটা সুখের হোক, উনি ভালোভাবে থাকুন, ওনার পরিবারের সকলকে নিয়ে উনি সুখে শান্তিতে থাকুন। কতটা মিস করবেন তাকে? 100% মিস করব। আপনি যদি 100কে 1000 বলেন তাতেও কোনো ভুল হবে না। হাসপাতালে গিয়ে একটা কথাই মনে পড়তো যে পরাণদা যদি থাকে তাহলে কোনো অসুবিধা হবে না। উনি একজন গ্রুপ ডির কর্মচারী, কিন্তু ওনাকে গিয়ে যদি বলা যেত পরাণদা আমরা এই অসুবিধায় পড়েছি, উনি সঙ্গে সঙ্গে সেই ডাক্তারবাবু চায়ের দোকানে আছে না ডাক্তারবাবু কোথায় আছে তাকে খোঁজ করে নিয়ে আসা, তার কাছে নিয়ে যাওয়া, এবং যে পরিষেবা উনি দিতেন সেই পরিষেবাটা অতুলনীয়। এবং আপনার মাধ্যমে বলতে চাই যে হাসপাতালের আরও বেশ কিছুজন এরকম কর্মী আছেন, তারাও এই ধরনের কাজ করেন। আগামীতে আমরা আশা করব যে আগামীতে যারা আছেন তাদের কাছ থেকেও যেন এই পরাণদার মতন এরকম সহযোগিতা পাই, তাহলেই তো সত্যি নার্স এবং ডাক্তারবাবুর যে বাংলা অর্থ সেবা, সেই সেবাটা আমরা পাবো এবং আমরা ভালো থাকবো, আপনারাও ভালো থাকবেন। এবং দাদা আরেকটা কথা বলছি, কালিয়াগঞ্জ হসপিটালে কিন্তু অনেক পরিষেবাতেই দেখা যায় ব্যর্থ রয়েছে, কি বলবেন? ডাক্তারবাবুদের বলুন এবং নার্স বলুন এবং আয়ামাসিদের বলুন, এই বিষয় নিয়ে কিন্তু মাঝে মাঝে অভিযোগ উঠে আসে, এই বিষয়ে কী বলুন? শুনুন, আয়ামাসিদের যে বিষয়টা আছে, আয়ামাসিরা দেখা যায় যে একজন আয়ামাসি গোটা যে রুমটা আছে তার ঠিকা উনি নিয়ে নিয়েছেন। একটা মানুষ 20টা পেশেন্ট, ওই মানুষটারও তো রাতের ঘুম আছে, শরীর খারাপ ভালো আছে, একটা মানুষ 20 জনকে দেখবে কি করে? যেটা এটাই হয়ে যাচ্ছে। সব থেকে খারাপ সেটা আয়ামাসিদের ব্যবহার। বেশ কয়েকজন আয়ামাসি আছে, আমি নিজেও ব্যক্তিগতভাবে গেছি, ওনার নামটা জিজ্ঞাসা করেছি যে আপনার নামটা কি, ফোন নাম্বারটা দূরেই থাকা, একটা
মানে কি ধরনের একটা ব্যবহার ভাবা যাবে না। হুম এই যে বিষয়টা, এটা নিয়ে বিভিন্নবার আমরা হচ্ছে সুপার স্যার এবং বিভিন্ন যারা আধিকারিক আছেন তাদের সাথে বিভিন্নভাবে বলা হয়েছে, কিন্তু কাজের কাজ কিছুই হয় না। ওই প্রথমে 2-1 দিন হয়তো বলার পরে একটু 19-20 হয়, আবার পরে আবার যেই সেই হয়ে যায়। এবং ডাক্তারবাবুদের ক্ষেত্রেও বলছি, 2-1 জন ডাক্তারবাবু এত ভালো, যেমন ইএনটি সার্জন, ইএনটির যিনি আছেন চক্রবর্তী স্যার, এরকম আরও কয়েকজন আছেন, দেখবেন হচ্ছে শিশু ডাক্তার প্রণব কুমার সাহা, এরকম আরও কয়েকজন আছেন, নামগুলো হয়তো এখন মনে পড়ছে না সবার। তাদের কাছে গেলে অজ্ঞান করেন একজন ডাক্তারবাবু ছিলেন, এদের কাছে গেলে সত্যি সত্যি মনে হয় যে আমরা হচ্ছে ডাক্তারবাবুর কাছেই আসছি। কিছু কিছু নার্স আছেন, তাদের সেবা সত্যি সেবার সেবা, কিন্তু একটা বেশি সংখ্যক ডাক্তারবাবু, একটা বেশি সংখ্যক নার্স কর্মী, তাদের ব্যবহার দুই ছেড়ছেই। মাস গেলে আপনি 80,000 1 লক্ষ টাকা বেতন পাচ্ছেন, অথচ আমাদের জন্য পাচ্ছেন, আমাদের পরিষেবা দিতে নিয়ে সেই পরিষেবার পটা আপনার কাছে পাচ্ছি না। এটা সত্যি খুব দুঃখের। এই জন্য আমি বলবো যে দেখবেন স্টেট ব্যাংকের কর্মচারী, তাদের কাছে গেলে আপনি যেরকম দুই সেই ব্যবহার পান, এই সেম এই মানে পরিষেবার ক্ষেত্রেও। তো সরকারি পদে এরা যখন হচ্ছে নিয়োগ হন, সেই ক্ষেত্রে আপনি যখন যোগ্যতাটা দেখে ওনাকে নিয়োগ করেন, অনুরূপভাবে এনাদের সাইকোলজিটা কী আছে, মনস্তত্ত্বটা কী আছে, গিয়ে কি সেবা দিতে পারবে কিনা, এর উপরেও যেন একটা পরীক্ষা হয়, এবং সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরেই যেন তাকে ওই চাকরিতে জয়েন করানো হয়, এবং যেন মুচলেখা লিখে নেওয়া হয় যে আপনার বিরুদ্ধে কোনো সামান্যতম একটা অভিযোগ যদি আসে পরিষেবা নিয়ে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার হচ্ছে চাকরি জীবনের ছেদ বা কিছু একটা হতে পারে। এটাই বলার, আর কিছু না।